সাভারের নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় সড়কের দুপাশে ফেলা হচ্ছে বাসাবাড়ি, হাট, বাজার, ক্লিনিক ও কলকারখানার বর্জ্য। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায় এবং এই যে ঢাকা আরিচা মহাসড়ক যেটি রয়েছে এটির পাশে দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট সাভারে কোনো ডাম্পিং জোন না থাকায় কিন্তু এই ময়লা আবর্জনা কিন্তু এখানে ফেলা হচ্ছে, যে কারণে কিন্তু প্রতিনিয়তই যারা এই সড়ক ব্যবহারকারী রয়েছেন, যারা যেহেতু এটি একটি মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক, এখানে কিন্তু লাখ লাখ মানুষ প্রতিদিন এই সড়কটি ব্যবহার করে। পাশাপাশি যারা পথচারী রয়েছেন সেই সমস্ত পথচারীরাও কিন্তু এখানে এই পথটি ব্যবহার করতে গিয়ে নানা ধরনের দুর্ভোগে পড়ে এবং এই যে প্রতিনিয়ত বাসাবাড়ি, কলকারখানা এবং হসপিটালে যে সমস্ত বর্জ্য রয়েছে সেগুলো এই সড়কের পাশে ফেলার কারণে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে কিন্তু জনস্বাস্থ্য ঝুঁকির সম্মুখে পড়ছে। স্থানীয়রা যেটি বলছেন যে দিনের পর দিন কিন্তু এইভাবেই কিন্তু বাসাবাড়ি এবং কলকারখানার বর্জ্য সড়কের পাশে ফেলছে, এতে কিন্তু চরম দুর্ভোগের পড়ছে তারা। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা বিভিন্ন সময় কিন্তু এটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু নানা ধরনের নির্দেশনা সাটিয়ে দিয়েছে যেন কোনোভাবে এই সমস্ত ময়লা ফেলা না হয়, কিন্তু তারপরেও কিন্তু অবাধে রাতের আধারে এগুলো ফেলা হচ্ছে। ইউনো যিনি রয়েছেন সাভারে, তিনি বলছেন যে শুধুমাত্র এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটি রোধ করা সম্ভব নয়, এতে করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। চৈতি। ইমন, ধন্যবাদ আপনাকে।